বলতে চাই। হুজুরকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বিদ্যুৎভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি শুধু আমি শরীফের একটা কথা আলোচনা করে শেষ করে তাদের পরেও আল্লাহ বান্দা আমাদের তিনটা আমল জারি রাখা। এর মধ্যে একটা আমল হচ্ছে অর্জন করা, যে ইলমের দ্বারা অন্যান্য মানুষ উপকৃত হয়। আমরা দেখেছি এই হাফিজা হুজুর এই ইলম অর্জন করে যেমন মসজিদের সবাইকে আলোচনায় দিনের তালিম দিচ্ছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে মাসাইল বুঝাইছেন, তেমনি ভাবে এই মাদ্রাসার মাধ্যমে হুফাজে কোরআন এদেরকে সৃষ্টি করে দেশ বিদেশের সব জায়গাতে ওনার ছাত্ররা আছে যারা উপকার ইলম লাভ করছেন, যার কারণে উনি ইন্তেকালের পরে ওনার আমলের সীমা নাই, ওনার আমলে বারবার সামনে পড়তেছে। প্রকাশ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জ্ঞানের বরকত মামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আপনাদের সামনে অনুরোধ পেশ করবেন শ্রীমঙ্গল নবীনগর জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট মুরব্বী জনাব ইউসুফ আলী সাহেব। সামনে দিকে করে নয়, উনি বাড়িতে শুনে দিয়ে
ঘরও করেন নাই, ওনারা মাফ করে আমাদের যে ঘরটি সেই ঘরের জন্য সময় থাকে এখানে শ্রীমঙ্গলে উনি বহু আগে কথা বললাম, উনি বলেছিলেন আমাকে, বিশেষ করে আমাকে বললেন এই সমিতিটা নিয়ে যে এখন উনি বাসা ছিল আছে বলতে উনি বললেন আমি তো একটু দেখা করে লোকের বাটা কথা শুনবো আমাদের মাঝে যখন এসেছে। আমি বললাম স্যার আমি স্যার আপনি নিয়ে যান, সমিতি জায়গা আছে যে বাটাটা আছে ঘরের কাছে সেটা দিয়ে দিলাম, বাকি সামান্য টাকা দিলেন আসলে বাকি উনি ভালো সেটা পরিষ্কার করেছে। আজকে ওনারা বাংলা ছেলেরা সেখানে আছে, সেই হিসাবে আমরা গর্ব করবো। উনি এসেছিলেন গত প্রশ্ন করতে পারলেন এই ইমাম হিসাবে যাত্রারা এখানে সূত্র প্রদর্শন করলেন কেন, সেখানে আমরা কিছু পুরো কমিটি সহ বসেছিলাম, ধরে আমরা চিন্তা করলাম এখানে এসেছিলেন উনি কালী হাতে লিপ্ত হাতে এসেছিলেন, আর আমাদের কাছ থেকে সাবধান বছর করে বিদায় যাচ্ছে চার তারা মুসলিম করে না আমরা যারা এখানেই এখানেই যেভাবে এসেছিলেন সেখান থেকে আমরা কবর সাহিত্য বসে আসাই আমরা এখানে যাত্রা করেছিলাম। আমাদের কাছে আমার হিসাবে থাকবে প্রাক্তন ছাত্র যারা আছেন আপনার যার যেখানে আছে সেখান থেকে সবগুলা যাতে আমরা এই বাংলাটা উত্তরণ করে যেতে পারি। আর্থিক অনুদান সরকার এগুলো আমরা বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার চলাচল অনুদান দেওয়া হয় না। আর আপনারা যারা লেখাপড়া করে ছেলেমেয়েরা তাদের কাছে পয়সা আদায় করা সম্ভব না, কারণ এরা আমাদের এখানে আসলে সাহিত্য ছাত্র এখন কমে গেছে, তো সাথে সাথে আছে আমরা স্বাধীনতা বলতে হবে সেখানে টাকা খাওয়ার সব ব্যবস্থা আমরা করেছি। বীজ করা মানুষ তাকে জানি না, আমরা তাদের নিজেকে কিনে কিনে আবিষ্কার থাকতে আমরা করছিলাম মাংস গরু কাশি সব সময় করতে থাকি পূজা প্রতিষ্ঠা করছি। তো আপনাদের সহযোগিতা পেলে নিশ্চয়ই আমরা এই মাতাটা পুরা প্রতিষ্ঠিত মাতাটা আমরা জানিয়ে দিতে পারবো, তখন যুক্ত পাবো। যদি ওনার হাতে করা এই মাতাটাকে বন্ধ হয়ে যায় আমাদের কারণে যখনই জবাবদিহিতার প্রশ্নের মুখী হবো হয়তো আবিষ্কারের কাছে আসবেন মানে যে আমার রেখে দেওয়া প্রতিষ্ঠানটা গণনা করতে পারে না, সেটা না আঘাত অবস্থায় আছে। অনুরোধ করবো এই বাজারের সাথে যেভাবে চলে আবিষ্কার চালিয়ে গেছে এভাবে ভালো না, তবে আমরা চেষ্টা করবো, চেষ্টা করতে হবে সবাই মিলে যাতে এই আবিষ্কারের বাজারে আবিষ্কারের জন্য আমরা পরিচালনা করে উন্নতি লাভ করতে পারি। তো আপনি কথা বলি এমন আমি বাজারে টাকা দিয়ে কোনো জায়গায় দেখেছিলাম আল্লাহ উনি বাংলা এক মাস পূর্বে ওই জায়গা থেকে বিক্রি করে দরকার লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম। আমরা 14 লক্ষ টাকা বিক্রি করেছি, এবার যে টাকা দিয়েছি বাকি টাকা বাকি দিয়েছি বাংলা আমার গতকাল করে 1 লক্ষ টাকা আসছে। আমরা যে অ্যাকাউন্টের ঝামেলা আছে মারা যাওয়ার পরে আমরা বিশেষ করে আমাদের মসজিদের সভাপতি মাদ্রাসার ধর্মকে সালাউদ্দিন সাহেব অসুস্থ, উনি আজকে এটার ব্যবস্থা আমরা করবো এবং যাতে আমরা এই টাকাটা এই বাড়িতে জমা দিতে পারি এবং এখান থেকে আমরা মাদ্রাসা সুস্থভাবে পরিচালনা করতে পারি। আমরা দোয়া করবেন যাতে সুন্দরবন থেকে রেখে গেছেন মোটামুটি ভূমি আমাদের কাছে রেখে গেছেন সেটা দিয়ে যেন আমরা এই মাদ্রাসাটি শেষ পর্যন্ত চেষ্টা করবো এই মাদ্রাসাটি পরিচালনা করার জন্য চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন। এই বলে আমরা শেষ করছি। ওনাকে যেন আমরা দেখ প্রস্তুত করেন, ওনাকে যেন আমরা দেশের সর্বোত্তম দান করেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা যারা অনুভূতি পেশ করবো অত্যন্ত সংক্ষেপে করার চেষ্টা করবো। এ পর্যায়ে আপনাদের সামনে অনুভূতি পেশ করবেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কমিশনার জনাব সাইদ মিয়া সাহেব। সম্বন্ধে আসলে সারাদিন সারা রাত সারা বছর যদি গান বলে শেষ করতে পারবো না। আমি ওনাকে আমার ছোটবেলা থেকে
আমার তখন বয়স 7 বছর, তখন থেকে ওনাকে দিচ্ছি। ওনার পিছনে নামাজ পড়ছি প্রায় 40 বছর। নতুন ব্যবসার কারণে সাথে সেলুনের ব্যবসা শুরু প্রায় 40 বছর ধরে নামাজ পড়ি এবং সময় সুযোগ পাইতেই যাই আমাদের মসজিদে নামাজ পড়ি। যাই হোক, উনি আমাদের পারিবারিক একজন লোক ছিলেন। আমি বলবো উনি আমাদের পরিবারের একজন লোক ছিলেন। আমাদের আশয় হিসেবে ওনাকে আমরা বাসায় দেখলাম। আজকে আমার বড় ভাই নাই, এই মসজিদের সাথে বড় ভাই ছিলেন উনি দায়িত্ব নেওয়ার পর থেকে যারা মসজিদের সাথে সম্পর্ক ওনাদের সাথে ওনাদেরকে নিয়ে মসজিদ ইমামের সাথে পরিচালনা করতেছে সুন্দরভাবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনার যে রেখে যাওয়া যে কার্যক্রমগুলো এগুলো যাতে আমরা ভবিষ্যতে বহাল রাখতে পারি। উনি একজন লোক ছিলেন যাহা আমার মনে হয় সুন্দর যত আলিম ওলামা আছেন কেউ করতে পারবেন না। উনি কারোর সাথে মুখ কালা করে উনি কথা বলেছেন। সবাই আমাদের জন্য আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে অনুভূতি পেশ করেছেন শ্রী মঙ্গল জামে মসজিদের সম্মানিত কেশিয়া জনাব আব্দুল মালিক সাহেব। জনাব আব্দুল মালিক সাহেব। আসসালামু আলাইকুম। আবিষ্কার সম্বন্ধে আমার বলা বড় কঠিন। উনি সবসময় আমার কাছে পরামর্শ লাগে, সবসময় আমার দিকে মোরা আগের দিন আমরা দেখা অনেক 3 দিন আগে আমার মেয়েটাই সবসময় আমাকে পরামর্শ আমি জানতে তো এ পর্যায়ে আপনাদের সামনে অনুভূতি পেশ করছেন শান্তিবাগ জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব মৌলানা আবুল কালাম ইউসুফী সাহেব। বিভিন্ন মসজিদের সবাই বিশিষ্ট ব্যক্তিগত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সম্পর্কে আসলে আলোচনা করে শেষ করা যাবে না, এটি আমি মনে করি। শুধু আমি এটুকু বলি যে হুজুর ছিলেন আমাদের মধ্যে আমাদের একজন অনুপ্রেরণার ব্যক্তিত্ব। তিনি আমাদেরকে অনুপ্রেরণা দিতেন, বিভিন্ন বিষয়ে আমাদেরকে পরামর্শ দিতেন এবং আমরা ওনাকে আমাদের উস্তাদের মতো মনে করে আমরা ওনার পরামর্শ অনুসরণ করতাম, ওনার কথাবার্তা ওনাকে শ্রদ্ধা করতাম। আজকে উনি আমাদের মাঝে আমরা আমাদের একজন সহকর্মী হারিয়েছি, শ্রদ্ধাভাজন আমাদের একটা উস্তাদের ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। আমরা বেদনা অবহত। আপনাদের কাছে একটু বলবো যে আপনারা হুজুরের জন্য প্রতিদিন আপনারা বাংলা করে দোয়া করবেন। বিশেষ করে যারা ছাত্র বাংলা পরিষদের সদস্যদের ছাত্ররা আছেন আপনারা অবশ্যই হুজুরের রেখে যাওয়া মাদ্রাসার পরিচালনা খেয়াল করবেন। শিক্ষামন্ত্রী যারা আছেন তারাও মাদ্রাসার প্রতি খেয়াল করবেন। আল্লাহ পাক যেন আপনাদের জান্নাতের উচ্চ মাদ্রাসা নির্মাণ পালিয়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে আপনাদের সামনে অনুভূতি পেশ করছেন শ্রী মঙ্গল জামে মসজিদের শ্রীমঙ্গল জামে মসজিদের সম্মানিত সহকারী ইমাম জনাব হাবিব হুসাইন আহমদ সাহেব। জনাব হাবিব হুসাইন আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আলামিন, আমরা আজকে জীবনের মহান ব্যক্তিত্বের আলোচনা করতেছি। আমি ওনার সাথে আমার এমন সম্পর্ক, ওনার বাসা আর আমার বাসা প্রায় পাশাপাশি। হুজুরের নামাজের জন্য অনেক সময় আদানের জন্য অথবা নামাজের জন্য আমার মসজিদে আসতে হয়। ওনার সাথে আমার রাস্তা প্রায় বেরো কেন হুজুর আপনি আগে দরকার না বা তুমি আগে যাও, তুমি তোমার মসজিদ করি, তুমি যদি আমার আস্তে আস্তে আঁটো কেন আমার এখানে আদান। আমি তার সামনে দিয়ে একটু সংকোচ করতাম, আমার ওই তুমি যাও কিছু মারা দেওয়া
বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আলহামদুলিল্লাহ, আজকে প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত হাজারো কোরআনে হাফিজের উস্তাদ, হাজারো আলিমের উস্তাদ, বৃহত্তর সিলেটের গৌরব হযরত মাওলানা হাফিজ আল-আতিক সাহেবের স্মরণে আজকের এই দোয়া এবং মিলাদ মাহফিল। হুজুর সম্পর্কে আমি কিছু বলার নাই। আমার এই শ্রীমঙ্গলের বয়স হচ্ছে 6 নম্বর মাস। আমার বাড়ি গোলাপগঞ্জ, হুজুরের বাড়িও গোলাপগঞ্জ শহর থেকে 10 টাকা ভাড়া। যখন আমি এই মসজিদে হুজুরের সাথে প্রথম সাক্ষাৎ করি, আমাকে হুজুর বলছেন আপনার বাড়ি কোথায়? বলছে গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ বলার সাথে সাথে হুজুর বলতেছেন আমাকে যে তুমি তো আমার ঘরের মানুষ। তখন আমার একটু কথা সবচেয়ে বেশি স্মরণ করে রমজানে হুজুরের সাথে প্রথম সপ্তাহে আমি দেখা করছি। মাঝখানের সপ্তাহে দেখা করতে পারছি না। হুজুর আমাকে বলতেছেন যে তুমি আমার সাথে প্রত্যেক সপ্তাহে একবার আপনি আমার সাথে দেখা করবা। তাহলে আপনি যদি আমার সাথে দেখা করেন তাহলে আমি বুঝবো যে আমার ঘরের মানুষ আমার সাথে দেখা করতেছে। তো হুজুর ছোট বড় সবাই অত্যন্ত সম্মান এবং স্নেহ করতে। হুজুরের আমি সাদর সমতুল্য হবো, কিন্তু যখন হুজুর আমাকে দেখতে রাখে সালাম দিতে, আমি আমাদের সভাপতি সাহেবের বাসায় হুজুর দিতে গেলে 1 মাস আগে বা 20-25 দিন আগে হুজুর সাথে যখন আমরা দাওয়াতে যাই, হুজুর আমাকে খেয়াল করতেছেন না যে আমি এখানে বসে আছি, আর হুজুর অন্যদের সাথে কথা বলতেছিলেন, আমি সেখানে গিয়ে বসে পড়ছি। যখন আমার চোখের কোনায় চোখে পড়ছে, সাথে সাথে উনি আমাকে এইভাবে জুড়ে রাখতেছেন যে বাবু সালাম জাবলে জায়গা মসজিদের ইমাম ও খতিব সাহেব, আপনারা বিশ্বাস করবেন আমার দিন এত বেশি খুশি হয়েছে যে হুজুরের ছাত্র সমতুল্য, ছাত্র হবো, কিন্তু এত বেশি হুজুর ইজ্জত দিয়ে কথা বলতেন। আমাদের আকাবির এবং আসলাফ উলামায়ে কেরামের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে ছোটদেরকে কিভাবে মায়া মমতা দিয়ে তাদের উপরে তোলা যায়। এর লাগে এই মনসির জন্য আমরা দোয়া করি, বুজুর্গানদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরকে জান্নাতুল মাকাম বানিয়ে সবাই বলেন আমিন। আপনাদের সামনে অনুমতির বই পেশ করবেন কলেজ রোড দেওয়ান মসজিদের সম্মানিত ইমাম খতিব জনাব মাওলানা শহীদুর রহমান সাহেব। আমরা খুব সংক্ষিপ্তভাবে অনুমতি পেশ করব। السلام عليكم ورحمة الله وبركاته. حامد ونصلي ونسلم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي عليه الصلاة والسلام من قرأ القرآن فاستدهر فهل حلالا وحرم حراما أدخله الله الجنة وشقه الله في العشر فيحدثه كما قال عليه الصلاة والسلام. আজকে উপস্থিত সম্মানিত সভাপতি, জাতির প্রধান ওলামায়ে-কেরাম, উপস্থিত বিশিষ্ট মুফতি-ই-কেরাম, রাজনীতিবৃন্দ, নেতৃবৃন্দ, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আসলে আমি আপনাদের সামনে কোরআনের আয়াত পড়েছি, সূরা জুমার 11 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যারা জানে যারা জানে না তারা সমান না। উনি একজন আলেম ছিল, কাফের ছিল, জানতে বলা ছিল, এদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আমি যে হাদিসটা পাঠ করতে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন মান কারা কোরআন নির্ভর করে এবং তাহাজ্জুদ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন। এই অনুযায়ী আমল করে তাকে আল্লাহ জান্নাত দেবেন এবং তার পরিবার থেকে 10 জন সুপারিশ করে অধিকারী বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত সভাপতি, উনি একজন আলেম ছিলেন, হাফেজ কোরআন ছিলেন, 80 জন মানুষ ছিলেন, সাথে পাশাপাশি উনি একজন খতিব ছিলেন, একজন সংস্কারক ছিলেন, একজন মুরব্বী ছিলেন, একজন রাহবার ছিলেন। উনি আমাদের মুরব্বী ছিলেন। উনি আমার সাথে যখনই দেখা হতো আসার পর হাসির জন্য ওনাকে পেয়েছি। উনি আমাকে বলতেন দেওয়ান সাহেব কেমন আছে? আমি বলতাম আমি তো দেওয়ানি ভাই, আমি দেওয়ান মানে ইমাম। উনি বলেন আপনি তো সব কিছু, আপনি দেওয়ান। এভাবে আমার সাথে একটা হাসির জন্য তো যাই হোক, উনি আসলে একজন পরিষ্কার মানুষ ছিল, আল্লাহ মানুষ ছিল, এই অহংকার দিন মানুষ ছিল। উনি অসংখ্য অভিজ্ঞ ছাত্র রেখে গেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, আপনাদের সামনে আবেদ আলেম এবং অনেক রাজনীতিবৃন্দ, অনেক মানুষ রেখে গেছে। আমরা আমাদের বিষয় ওনার দেখে যাওয়া আদর্শ আমরা সব এবং ওনার আমরা চরিত্র গঠন করব। আমরা উনি ইন্তেকাল করেছেন, জামাত পবিত্র জামাত ইন্তেকাল করেছে, আমরাও ইন্তেকাল করতে হবে, এই জন্য আমরা দুঃখিত না। আমরা এইভাবে সান্ত্বনা দিব আল্লাহর কাছে, কারণ আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম মালায়েকা, যারা নেককার হয়ে যাওয়া
দিয়ে বলে তুমি চিন্তা করো না, টেনশন করো না, পরকালে আসলে নিজের তোমার সাথে আমরা ফেরেশতারা আছি। তো আশা করি ওনার সাথে ফেরেশতারা থাকবে, উনি আল্লাহ পাক ওনার জান্নাত উচ্চ মাকাম দেবে। আল্লাহ ওনার জন্য আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, রাত্র বেশি হয়ে যাচ্ছে, যারা অনুমতি পেশ করবেন অত্যন্ত সংক্ষিপ্ত হবে। কেউ যেন বিরক্ত না হয়, আমাদের অনুমতি পেশ করা অত্যন্ত সংক্ষেপে যেতে হবে। এ পর্যায়ে আপনাদের সামনে অনুমতি পেশ করবেন শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের সম্মানিত সহকারী ইমাম, আমাদের অত্যন্ত স্নেহভাজন হাফিজ মাওলানা মিলাদ হোসেন। হাফিজ মাওলানা মিলাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে মরহুম বরহুদুর রহমতুল্লাহ আলাইহির রসুল বাচ্চার কামনায় আজকে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, হুজুরের সাথে আমার দীর্ঘ 10 বছরের একসাথে আমরা ছিলাম। আমি সকালে মাদ্রাসায় আসতাম আর রাত্রে 10টার দিকে স্টুডেন্টদের সাথে দেখা। এখন হুজুর নাই, হুজুরের সব স্মৃতি আমার সাথে বসে। আমি যখন মাদ্রাসায় ক্লাস করি, মসজিদে আসি, দেখি হুজুর এখানে বসা। মাদ্রাসায় যখন ক্লাস করি, হুজুরের এখানে ক্লাস নেই, বসা। আমার সাথে সবাই বসে। খুব ভালো পরিবার আমাদের। আমরা আমাদের একজন মুরব্বী হারিয়েছি, আমাদের স্যার আমার ক্ষেত্রে নাই। আপনারা সবাই দোয়া করবেন আমাদের হুজুরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘ 57 বছর এই মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। ওনার এই খেদমতের কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাফ করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এই প্রত্যাশাতে আমি আমার সম্পূর্ণ শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে অনুমতি পেশ করছেন শ্রীমঙ্গল উপজেলা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা ফেরদাউস আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক লোক 1 মিনিটের উপর কথা বলে, এই জন্য আমি সকলের ক্ষমা চেয়ে গেছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা ইবাদিল্লাহিল মুস্তাফা আহমাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل إلى آخر الآية. ورسله العلماء الكرام আমি আপনাদের সামনে একটা আয়াত অংশ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্বের জন্য হেদায়েত দিয়েছিলেন। হেদায়েতের দ্বারা অব্যাহত ছিল। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার 10 বছর পর আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাসূলকে নিজের জান থেকে বেশি মহব্বত করতেন। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলছিলেন, যে বলবে রাসূল ইন্তেকাল করতে আমার কবরে যারা তাকে বিকশিত করবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের হাদিস বর্ণনা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে দাঁড়িয়ে বলছিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্না আল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল। এই আয়াত এবং এই বক্তৃতার পরে সাহাবায়ে কেরাম খুশ হয়ে গেছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ইন্তেকালের পর কয়েকটা কাজ করেছিলেন। যদি এই সমস্ত ভূমিকা তখন না নিতেন, তখন আজ পর্যন্ত আমাদের কাছে ইসলাম হতো না। এর মধ্যে বাহিনী প্রেরণ, টাকা অস্বীকার যারা করছিল তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা। তো আমি যে কথাটা বলতে চাই, এতগুলোর পর নতুন বাজারের হুজুর কেমন ছিলেন আপনারা সবাই জানেন। আমি শুধু ওনার দিনের ভিত্তিতে কথা বলতে চাই। উনি ভালো ছিলেন, ব্যবহার ভালো, সব আমি জানি। বরং নতুন বাজারের হুজুরকে আমরা যখন আমি উপজেলা মসজিদে 20 বছর চলে, হুজুরের সাথে তখন থেকে সম্পর্ক। হুজুরকে প্রথম করোনা খলিলুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ তাআলা উনি খেলাফত দিয়েছিলেন। খেলাফত আনতে গেলে মানুষ যায়, এরপরে দেয়। হুজুর না যাওয়ার ভালো বলেন যে ঘোষণা দিয়ে খেলাফত খলিলুর রহমান সাহেব হুজুরের ইন্তেকালের পর মুফতি রশিদুর রহমান খান সাহেব হুজুর আমাদের নাম সাহেবের মধ্যে মাদ্রাসায় ছিলাম আমরা।
তখন আমাদের সামনে হুজুরকে নিয়ে বলছেন আমি আপনাকে হেদায়েত দিলাম, আবার খেলাফত দিয়েছেন উনি। করোনা সিলসিলার সাথে ওনার সম্পর্ক ছিল। এরপরে হাফেজ হিসাবে আমি মনে করি আপনাদের স্থানীয় মাহফিল্লার আমার ছাত্র মিল্লাত ছাড়া সাধারণ হাফেজ হুজুরের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ানো যায় কঠিন ব্যাপার, কারণ হুজুরের পড়া এতই ছিল একটা অক্ষর ছাড়াই যাওয়া বা এরকম কোনো সার্বক্ষণ হবে না। তো মিল্লাত আমাদের ছাত্র বর্গ আমাদের সে তার পড়ায় ভালো আইন ভালো হিসাবে দায়িত্ব পালন করেছে। তো আসলে হুজুর যে কাজগুলো করে গেছেন এরপরে আমরা ইমাম মাজিদ পরিষদ সংগঠনের কাজ করছিলাম। আমরা যখন করে আমি হুজুরকে বলছি হুজুর আপনি সভাপতি করেন। হুজুর আমাকে বলছেন ভাই আমি আসলে মসজিদের সাথে আছি, এগুলো আমরা বললাম ইমাম মাজিদ পরিষদের এর কোনো রাজনীতি না কিছু না। তারপরে হুজুর বলছেন আমি আপনাকে নিয়ে আমাদের পরিবারের সাথে দিতে যাবো গিয়ে হুজুরকে রাজি করেছি, সভাপতি হয়েছেন। এরপরে হুজুরকে আমরা প্রধান উপদেষ্টা আমরা রাখছি, যে কোনো পরামর্শ করছি। তবে একটা ভাবে হুজুরের আদর্শ আমরা গ্রহণ করলাম যে ভালো দিকগুলো আছে আমরা মেনে নেব। এবং আমাদের আরেকটা কাজ হলো দিনের জন্য আমরা কোরআন শরীফের খতম করে দোয়া করব। একটা তো হলো আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিকতা না, ব্যক্তিগতভাবে আমি হুজুরের জন্য আমরা দোয়া করতে পারি যদি তাহলে ছাত্রদের পাওয়া যায় বলে মহব্বতের পাওয়া যায় বলে আল্লাহ তাআলা শরীফ করবেন। আপনাদেরকে আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যারা অনুমতি পেশ করবেন অত্যন্ত সংক্ষিপ্ত হবে, সময় অতি অল্প আমাদের হাতে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে অনুমতি পেশ করছেন দারুস সালাম জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব দারুস সুন্নাহ খালিদা মাদ্রাসার মুহতামি জনাব মাওলানা মুফতি মহিউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ, মুসল্লিদের মুসল্লিয়ান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। যে মানুষের শুকর আদায় করে না আল্লাহ শুকরিয়া আদায় করে না। বেরাদার ইসলাম মুতাকাদ্দির হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সম্বন্ধে অনেক কিছু বলেছেন। আমি যে কথাটা বলতে চাই, হুজুর এই মসজিদে দীর্ঘ 57 বছর ইমামতি করেছেন। এই শ্রীমঙ্গলে আমরা যারা আছি আমরা সাধারণত আমরা এখানে পরিবারের লোক আছি, কিছু আমাদের ইমাম সাহেবরা বা মুসল্লিদ আছে তারা কৌমিপন্থী, দেওবন্দী, করুণাপন্থী যাদেরকে বলা হয়, আর কিছু আসল তারা ফুলজরিপন্থী। আলহামদুলিল্লাহ নতুন বাজারের হুজুর এমন একজন বড় মুক্তি ছিলেন। হুজুর এই যে সুরাহার বিষয় নিয়ে ওই এই জিনিসটা হুজুর পছন্দ হতেন না। পছন্দ না করার কারণে হুজুরের বিষয়ে সবাই নামাজ পড়ছেন। আজকের এই দোয়া মাহফিলে সব গ্রুপে আলিম উলামা আইমায়ে মাসাজিদ অংশগ্রহণ করছেন। আমরা সবাই দোয়া করি হুজুরের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মুসলমান দান করেন। বেরাদার ইসলাম হুজুর 57 বছর এই মসজিদে ইমামতি করেছেন। মৌলভীবাজার জেলার মধ্যে হুজুর কিছুদিন আগে বলছেন যে মৌলভীবাজার জেলার মধ্যে ধারাবাহিকভাবে 57 বছর ইমামতি করেছেন, আর কেউ বলছেন না। আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে বড় শুকরিয়া আদায় করি। আমি হুজুরকে বদরের নামাজে ঘরে যখন আমি বাসা থেকে সাইকেল দিয়ে বাইরে দিলাম, হুজুরও হুজুরের বাসা থেকে বাইরে দিলেন। প্রায় আমি আমার সাইকেল পিছনে হুজুরে বসাই না, আমি মসজিদের এখানে নামিয়ে দিলাম। হুজুর প্রতিদিন আমার জন্য দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে জান্নাতের রসুলুল্লাহ নাম করুন। আমরা সবাই জন্য দোয়া করি। আমাদের সামনে অনুমতি পেশ করছেন আমাদের আনাম ভাই, সংক্ষিপ্তভাবে, খুব সংক্ষিপ্ত। জামালউদ্দিন সাহেব উনকা সবাই জানেন, সবাই জানেন আমার ওনার সাথে
ইসলাম কি জিনিস ওনার কাছ থেকে আমি শিখছি। এখন আমার এটাই দাবি আপনাদের কাছে যে আমার অতি সর্বমূল্য একজন ইমাম চাই। আর আপনারা সবাই আমার ইমাম চাই। আপনারা সবাই ভালো থাকেন, ভালো হবে। এরপরে আপনাদের সামনে অনুমতি পেশ করছে নতুন বাজার জামে মসজিদের সম্মানিত মুসল্লি জনাব মাইনুদ্দিন ভাই। এ পর্যায়ে অনুমতি নিয়ে আসছেন শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট মুরব্বী জনাব হাফিজ মৌলানা আব্দুল রউফ সাহেব। জনাব হাফিজ মৌলানা আব্দুল রউফ সাহেব খুব সংক্ষিপ্ত হবে। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির আপনাদের সামনে অনুভূতি পেশ করতেন সংক্ষিপ্তভাবে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব জনাব মৌলানা আব্দুল আজিজ সাহেব। أحمد وصلي وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم প্রাক্তন ছাত্র প্রধান পরিষদ কর্তৃক আয়োজিত কাবের মৌলানা জামালউদ্দিন সাহেবের স্মৃতি উজ্জ্বলিত এই প্রতিষ্ঠান এবং এই মসজিদ আজকে মানুষের উপস্থিতি শ্রীমঙ্গলের ওলামায়ে কেরাম এবং বিশেষ করে মনোজীবনের উপস্থিতি দ্বারা এই প্রমাণ হয় যে নতুন বাজার মসজিদের ইমাম সাহেব হুজুর দ্বীনের লাইনেও পড়ছিলেন, ধর্মের লাইনেও পড়ছিলেন। মানুষ দুইভাবে বড় হয়, কেউ দ্বীনের লাইনে বড় হয়, কেউ দ্বীনের লাইনে বড় হয়। তো আমরা যতটুকু অনুধাবন করতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি দুইটা গ্রহণ যেমন ভাবে দুনিয়ার লাইনে যা আছে সবাই ওটাকে গুরুত্ব পাচ্ছে,
ঠিক তেমনিভাবে যারা দিনের লাইনে আছে ওলামায়ে কেরাম এরা সব ওনাকে মুরব্বি মানেছে। তো আল্লাহ নবী বলেন কোনো মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন তার ভালো যে কাজগুলো আছে এগুলো নিয়ে তোমরা আলোচনা। সময় অতি সংক্ষেপ অনেক কিছু বলার ছিল, তো আমি সংক্ষিপ্ত সময়ে হুজুরের কয়েকটা গুণ পাইছি। এর মধ্যে উল্লেখযোগ্য একটা গুণ হইল উনি ছোট হোক বড় হোক আলিম হোক বলে আলিম হোক উনি হাস্য মুখে সবার সাথে কথা বলেন। আর এটা ছিল রসুলের চরিত্র এবং সুন্নাত। আমরা এই গুণটা দেওয়ার চেষ্টা করি। দ্বিতীয়ত উনি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইল যারা কোরআনের খেদমত করে। উনি কোরআনের খেদমত করে সারা জীবন করেছে, বিভিন্ন জায়গায় নাই এক জায়গায় খাইছে। আর আমাদের তজরবা এবং ভাষ্য হইল যারা বেশি দিন এক জায়গায় দিনের লাইনে খেদমত করে আমরা সাথে দিতে পারি উনি আল্লাহর পছন্দ করি। কারণ বিভেদ সৃষ্টি করা যায়, সমাধান দেওয়া হল উনি দিনের লাইনে এবং দুনিয়ার লাইনে সমাধান দিয়া এই মসজিদ এবং মানুষের হয়ে গেছে। আমাদের করণীয় এই মসজিদ এবং মানুষের সাথে জড়িয়ে রাখা এবং ওনার জন্য সারা জীবন দোয়া করা। আল্লাহ তাআলা আমরাও যেন ওনার মতো জীবন করতে পারি। সবাইকে আল্লাহ তাআলা দোয়া করুন, আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে অনুমতি নিয়ে আসছেন শ্রী মোহাম্মদ আব্দুল বাজার জামে মসজিদের সাবেক ছাত্র এবং আমার ক্লাসমেট জনাব হাফিজ আব্দুল মুজিদ সাহেব, ইমাম হাফিজ মাওলানা আব্দুল মুজিদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বিশেষ করে আমরা হুজুরের প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমরা যে আয়োজন করেছি আমি ভূমিকা ছাড়াই করছি। বিশেষ করে যে আমরা বৃহত্তর পরিসরে করার চিন্তা ছিল, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে এবং হুজুরের যেহেতু এখানে স্মৃতি এখানে জানাজা হয়েছে এজন্য আমরা ক্ষুদ্র পরিসরে করার জন্য আজকে চেষ্টা করেছি। এরপরেও অনেক মুসল্লিয়ান কিরাম আলেম ওলামারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিশেষ করে এই প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ গঠন করা হয়েছিল যে হুজুরের অনেক শত শত ছাত্ররা দেশে এবং বিদেশে ইউরোপ আমেরিকা এও বসবাস করছেন এবং প্রত্যেক আবেগ রয়েছে যে উনি যে আমাদেরকে পিতৃতুল্য স্নেহ মমতা এবং ভালোবাসা দিয়ে ধীরে ধীরে গড়ে তুলেছিলেন। ওনার স্মৃতিকে যাতে আমরা লালন করতে পারি, কিছু হলেও ওনার ঋণ যাতে আমরা পরিশোধ করতে পারি, এই জন্য প্রাক্তন ছাত্র ভাইয়েরা চেষ্টা করেছে। যেহেতু হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা সকলেই জানি ওনাদের ধীরে ধীরে গড়েছিলেন এই মাদ্রাসা এবং মসজিদকে। আমরা বিশ্বাস করি যে এখানে বিজ্ঞ কমিটিরা রয়েছেন, তাদের অর্থ এবং শ্রম মেলা সকল কিছুই এখানের মধ্যে নিয়োজিত করেছেন। বিশেষ করে আমাদের ইউসুফ চাচা এখনো জীবিত আছেন, রহিম চাচা বিদায় নিয়েছেন, আমাদের হাজি সোনামিয়া বিদায় নিয়েছেন, যারা এই মসজিদ মাদ্রাসাকে গড়ে তুলেছিলেন। এখন যারা আছেন আমাদের আশা এবং প্রত্যাশা থাকবে এবং আমাদের দাবিও থাকবে, যেহেতু আমাদের ইউসুফ চাচা বলছেন এই মাদ্রাসার ব্যাপারে ওনারা যদি আমাদের সহযোগিতা দিতে চান, প্রাক্তন ছাত্ররা এরকম একটি মাদ্রাসা এটাকে কিভাবে কাঙ্ক্ষিত মন্দিরে মসজিদে পৌঁছিয়ে দেওয়া যায় সে ব্যাপারে ওনাদের দক্ষ ছাত্র ভাইরা রয়েছে। আর্থিকভাবে হোক, জ্ঞান বিগত দিক দিয়ে হোক, যেভাবেই হোক এটাকে আমরা সামনে অগ্রসর করে দিতে কমিটিকে সহযোগিতা সর্বাত্মকভাবে করবো ইনশাআল্লাহ। পাশাপাশি ওনাদের স্মৃতি, এই স্মৃতিগুলো যাতে কমিটি এবং মুসল্লিয়ান কিরাম ধরে রাখেন, আমাদের যদি পরামর্শ আমাদের সহযোগিতা চান তাহলে অবশ্যই আমরা সহযোগিতা করব। আপনারা সকলেই জানেন মসলক হলো যার যার, আর হুজুর ছিলেন সভা। অতএব সকলকে নিয়ে সহানুভূতিশীল, সহনশীল, অন্যের মধ্যে প্রাধান্য দেওয়া, উনি অহংকার করেন নাই ওনার ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য অথবা সকল মুসলিমকে একটি মসলকের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন নাই। অতএব আমরা দেখি ওনার সাথে
সকলকে আমরা এই শ্রদ্ধা করি এবং শহীদের রসগুলো আছে আমরা সকলকে নিয়ে চলতে চাই। অতএব হুজুরের রেখে যাওয়া আদর্শ এবং স্মৃতিগুলো যাতে সুন্দরভাবে পরিচালিত হয় কমিটির নিকট আমাদের জোর দাবি, আমাদের নিকট পরামর্শ, যে কোনো সহযোগিতা যদি নিতে চান আমরা যদি প্রস্তুত রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরকে মাফ করে দিয়ে জান্নাতের আলা দরজা দান করে। আজকে এত কষ্ট করে আমাদের গ্রামে আপনারা আসতে আমরা আবারও ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াকিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা নতুন বাজার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আজ থেকে প্রায় 38 বছর পূর্বে এই মাদ্রাসা থেকে আমরা হিফজ শেষ করছি।